আমার ব্যক্তিগত জীবনে ভালো খারাপ মিলিয়ে অনেক কিছুই হয়। আমি কিন্তু সবকিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি না। অনেক সময় অনেক কিছু শেয়ার করি যা আমার ইচ্ছে হয়, তাও ইচ্ছে তো ভালো ভালো আরো অনেক কিছু শেয়ার করি না, কারণ আবার যদি কারো নজর লেগে যায়। যাই হোক, আজকে আমি ভিডিওটা শেয়ার না করেই পারলাম না, ভাবছিলাম শেয়ার করব না, কিন্তু অনেকজনে কমেন্ট করছেন বা আমার মেসেঞ্জারে নক করছেন বাবুর নাম কি রাখছি। আজকের ভিডিওতে আমি বাবুর নাম কি রাখছি আর নাম লেখানোর দিন কি কি করলাম আমরা, এটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে পুরো ভিডিও দেখতে থাকুন। প্রথমেই দেখতেছেন খাওয়া দাওয়া গুলো, এগুলো নাম লেখানোর আগের দিন আমার মেজো বোন রান্না করে সবকিছু নিয়ে এসেছিল আমাদের জন্য, সবাই একসাথে খাবো তাই ফ্যামিলির সবাই মিলে বসে সিদ্ধান্ত করলাম 6 দিনের দিন ওর নাম রাখবো, প্লাস ওর আকিকা দিয়ে দিব। সেজন্য আমার ভাইয়া বাচ্চা কাচ্চা গুলো নিয়ে একটা গিয়ে গরু নিয়ে আসলো। এই গরুটা কেটে আমরা কাউকে কাঁচা মাংস দিই না, সবাইকে বিরিয়ানি রান্না করে ইসলামী নিয়ম অনুযায়ী সবাইকে দিয়ে দিই। যাই হোক, এদিকে তো গরুও চলে আসলো আর কাঁচা মালামাল সবকিছুই চলে আসলো। এবার আমরা সেগুলো চেক করে নিচ্ছি বাবুর্চির লিস্ট অনুযায়ী সব ঠিক আছে কিনা। সব তো ঠিকই ছিল। তারপর আমরা রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। তারপরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে কসাই ও হুজুর এসে গরুটা জবাই করে দেয়। তারপরে এইবার মাংসগুলো কাটা হয়, কিন্তু আমি এগুলো ভিডিও দিতে পারি না, কিছু ফেসবুক ইস্যু মেনে চলতে হয় সেজন্য। যাই হোক, এবার বাবুর্চিও চলে এসেছে, এবার রান্না বান্নার আয়োজন চলছে। আগে থেকে বাবুর্চির লোক এসে সবকিছু কেটে কুটে রেডি করে রাখছিল। এবার ফাইনালি মেন বাবুর্চি এসে সবকিছু পাতিলে দিয়ে মেরিনেট করে নিচ্ছে। এভাবে ইট দিয়ে মাটির চুলা বানানো হয়েছে। এবার সবকিছু মেরিনেট করে দিয়ে এবার চুলা জ্বালিয়ে দিয়েছে। এই যে ফাইনালি আমাদের রান্নাও কিন্তু শেষ। এবার বসে বসে সবগুলো প্যাকেজিং করা হচ্ছে সবাইকে দেওয়ার জন্য। আর এটা এখন জবাই দেওয়া হবে, কারণ আমাদের চিটাঙের রেওয়াজ নাম লেখানোর দিন এরকম একটা দেশি মোরগ জবাই করতে হয়, রেওয়াজ মেনে এটা করা হলো। যাই হোক, তারপরে আমি বাবুর সব কাপড় চোপড় নিয়ে তাকে রেডি করানোর আয়োজন করছি। এই তো এদিকে আমি বেবিকে সাজিয়ে ফেললাম। এবার বেবিকে সাজানোর পরে এবার ওর কিছু ছবি নিচ্ছিলাম। যাই হোক, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। এদিকে হুজুরও চলে আসছে নাম লেখার জন্য, কি নাম রাখবে সেটাই ডিসিশন করা হচ্ছে। আর হুজুরে নামগুলোর কি কি অর্থ সেগুলোই আমাদেরকে বলছিল। ফাইনালি তার একটা নাম রাখা হয়, তার নামটা হলো ফাজরিন জাহান ফারিস্তা। নামটা কেমন হয়েছে সবাই বলবেন কিন্তু। এবার নাম রেখা শেষে হুজুর সবাইকে নিয়ে একটু দোয়া করছিল। বাচ্চা কাচ্চা গুলোও হুজুরের মুনাজাতের সাথে তারাও মুনাজাত করছে খুব মনোযোগ সহকারে। এবার হুজুর একটু মিষ্টি মুখ করছিল। আর আমাদের বাবুর নামটা কেমন হয়েছে সবাই জানাবেন কিন্তু, আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। নাম লেখা শেষ করার পরে তাকে কেউ গলার চেন দিল, কেউ ফিঙ্গার রিং দিল, কেউ টাকা দিল, অনেক গিফট পেয়েছে। আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি না কে কি দিয়েছে। ফারিস্তার জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইল। আর এদিকে সব দাদু নানুরা মিলে তারা গল্প করছে। রাতের খাবারের জন্য এরকম একটি এরেবিয়ান ডিশ তৈরি করা হলো, তার সাথে আরো বিভিন্ন রকম খাবারও ছিল। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। ওই দিনেই অনেক মজা করে দিন কাটালাম। যাই হোক, ভিডিওটা দিতে কিন্তু আমার অনেক লেট হয়ে গিয়েছে, কেউ কিছু মনে করবেন না। আমার কিন্তু অনেক ভিডিও জমা হয়ে গেছে, সেগুলো আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, যেহেতু সংসার সামলিয়ে সবকিছু করতে হয়। আমার ভিডিও কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন আর ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।